দেশের 1 ইঞ্চিও চাষযোগ্য জমি আর নষ্ট করা যাবে না, তাহলে দেশের মানুষ না খেয়ে মারা যাবে। রাজুক এবং সরকার উনি এভাবে বলেছেন, এটা ব্যবসা করতে আমি চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গতকাল গিয়েছিলাম, আমাদের এই বিষয়গুলো মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সঙ্গত কারণেই আপনারা জানেন ব্যস্ত মানুষ, বারবার তার সুযোগ পাওয়া যাবে না, সেদিন আমরাও আমাদের 6টা প্রস্তাবনা আমরা নিয়ে গেছিলাম। আমরা বিনয়ের সাথে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমরা যদি সৌজন্য সাক্ষাতে আসছি তা আমরা 6টা প্রস্তাবনা আপনার কাছে, নট দাবি, প্রস্তাবনা আমরা দিতে চাই। আমি স্পষ্ট করে বলেছি যে আমি সকল ট্রেড বডির নেতা, রিহাবের প্রেসিডেন্ট হিসেবে আপনার এখন দাবি দাওয়া নিয়ে আসিনি। আমি রাষ্ট্রের স্বার্থে, আবাসন সেক্টর স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মধ্যম আয়ের নিম্ন আয়ের মানুষের স্বার্থে আপনাকে কিছু প্রস্তাবনা তুলে দিতে চাই। উনি সানন্দে গ্রহণ করেছেন এবং একবার পেশেন্ট কী বলবো ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা সেখানে মোটা দাগে 6টা প্রস্তাব দিয়েছি। উনি আমি বলবো যে 6টা প্রস্তাবের মধ্যে যেটা 1 নাম্বার ছিল সেটা হচ্ছে যে আমাদের যে বিধিমালা বা ড্যাব যেটা করা হয়েছে, নির্মাণ বিধিমালা, সেখানে অনেকগুলো অসঙ্গতি রয়েছে। আমরা এগুলো দ্রুত চেঞ্জ করতে হবে, কারেকশন করতে হবে। আমরা রাষ্ট্রপ্রধানকে স্পষ্ট করে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে, যে বাংলাদেশে 18 কোটি মানুষ এখন বাস করে। বাংলাদেশের এই ভূখণ্ড কিন্তু বড় হবে না, এরিয়া কিন্তু বাড়বে না, কিন্তু যে পপুলেশন গ্রোথ আছে এটা 2050 সালে 25 কোটি হবে। 2100 সালে বর্তমান গ্রোথ রেট হিসাব করলে 2100 সালে এটা হবে 35 কোটি। তাহলে আপনার এই ছোট্ট ভূখণ্ড ব্যবহার করে কিন্তু 35 কোটি মানুষের আবাসন দিতে হবে। সো আমরা বলেছি ড্যাপ তো অনলি ফর ঢাকা, আমরা বলেছি যে গোটা বাংলাদেশটাকে জোনিং করতে হবে, মোটা থেকে 5টা ভাগে ভাগ করতে হবে, যে দিস ল্যান্ড ইজ ফর এগ্রিকালচার, এখানে কেউ হাত দিতে পারবে না। দেশের 1 ইঞ্চিও চাষযোগ্য জমি আর নষ্ট করা যাবে না, তাহলে দেশের মানুষ না খেয়ে মারা যাবে। এরপরে দিস ল্যান্ড ইজ ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি। এটা আদর্শ দেশের এভাবে ভাগ করতে হবে, যেটা পাশে মালয়েশিয়াতেও আছে, ব্যাংককেও আছে, সব দেশে আছে। ভাগ করার পরে আমি বলেছি এখন আপনি আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন যে তোমার জন্য বরাদ্দ হচ্ছে এই জায়গাটুকু আবাসনের জন্য। আমি কৃষি বিজ্ঞানে বলে একইভাবে কৃষিবিদদের ডেকে বলবে যে তোমার জন্য বরাদ্দ হচ্ছে কৃষির জমি এইটুকু, এটা আর কমানো হবে না, কিন্তু আমি বাড়াতেও পারবো না। কিন্তু এই জায়গায় চাষ করে তুমি এখন 18 কোটি মানুষকে খাওয়াচ্ছ, আগামী দিনে যে 35 কোটি মানুষ হবে এই জায়গা চাষ করেই তোমাকে 35 কোটি মানুষকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কী করতে হবে? উন্নত প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, ভ্যারাইটি ডেভেলপ করতে হবে, সেই কাজ তারা করবে। একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছি যে আমাকে যে হাউজিং যেটা দিলেন, আপনি আমাকে ইনস্ট্রাকশন দেবেন তোমার জন্য এইটুকু বরাদ্দ জমি, এর মধ্যেই তোমাকে 35 কোটি মানুষের আবাসন, এখন 18 কোটি মানুষ বাস করে, ওর মধ্যেই 35 কোটি বা 40 কোটি মানুষের আবাসন তোমাকে ব্যবস্থা করতে হবে। তুমি সেই বুদ্ধি বের করো এবং সেই প্রযুক্তি বের করো। আমার মাননীয় প্রধানকে স্পষ্ট করে বলেছেন, উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন যে চমৎকার প্রস্তাব। তো আমরা বলেছি যে আমরা পারবো, এটা কিচ্ছু না, আপনি যদি একটা কাজ করেন যে বর্তমান যে ড্যাব এটা বাস্তবসম্মত নয়, এটা 2022 সালে আগে স্বৈরাচারী সরকার আমরা তৈরি হয়েছে, এর মধ্যে অনেক অসঙ্গতি আছে, অনেক অবাস্তব বিষয়গুলো রয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের কিছু সেন্সিটিভ এরিয়া ছাড়া, বিশেষ করে ধরেন যে ইয়ারফান যেখান থেকে প্লেন ওঠানামা করে, তারপরে রাডার আছে, এইসব সেন্সিটিভ জায়গা ছাড়া বাংলাদেশে কোথাও হাইট রেস্ট্রিকশন রাখা দরকার নাই। বিল্ডিং যত তলা মঞ্চাতে করুক, আপনি বাস্তবে দেখেন, ব্যাংকক দেখেন, হংকং দেখেন, সিঙ্গাপুর দেখেন, কুয়ালালামপুর দেখেন, এই ব্যাংকক একটা বাচ্চা, হংকংয়ে একটা বাচ্চা বিল্ডিং, সেটা 40 তলা কিন্তু। আর আমার দেশে কী হয়েছে রে ভাই, যে ড্যাব বানায় বলছে 4 তলাও বিল্ডিং করা যাবে না, 3 তলাও বিল্ডিং করা যাবে না। তো 4 তলা 3 তলা বিল্ডিং করলে 35 কোটি মানুষের আবাসন তো এইভাবে তো বদলে, তখন তো 1 শতাংশ জমি থাকবে না চাষ করার জন্য, তাহলে আবাসন হবে, মানুষ না খেয়ে মারা যাবে। তো আমরা বলেছি এই বাস্তবতার নিরিখে এই ড্যাব এবং এই বিধিমালা পরিবর্তন করে যুগোপযোগ করতে হবে। একই সাথে গোটা বাংলাদেশকে আমরা বলেছি জোনিং করতে হবে, উনি অ্যাকসেপ্ট করেছেন এটা বিষয়টাকে। দ্বিতীয় আমরা বলেছি যে আমাদের আবাসন সেক্টর ইটস এসেনশিয়াল খাত, এটা আর 5টা ট্রেড বডির মতো নয়। আমাদের 16%, 18%, 20% ইন্টারেস্ট দিয়ে আসলে কোনোভাবেই ব্যবসা করা সম্ভব না। একই সাথে দেশের বাইরে, আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের বাইরে ছিলেন, লম্বা সময় দেশের বাইরে ছিলেন, আপনি দেশের বাইরের কালচার জানেন, কষ্ট করে আপনাকে থাকতে হয়েছে। তো সেখানে আপনি দেখেন যে আবাসন যারা প্লট ফ্ল্যাট কেনে, ক্রেতা যারা, তাদেরকে লম্বা সময়ের কিস্তিতে ঋণ দেওয়া হয়, 20 বছর 25 বছরের কিস্তি সাইজ তো ছোটো হয়, এবং তাদের রেট অফ ইন্টারেস্টটা যেটা অথবা সার্ভিস চার্জ যেটাই বলি 1%, 2%, 3% নেওয়া হয়। কারণ হচ্ছে কি, এটা তো আপনার রাষ্ট্রের বাণিজ্য না, রাষ্ট্র সাপোর্ট করছে, তাকে এটা আবাসন মাথা গোঁজার ঠাঁই দিচ্ছে।
একই সাথে এই ব্যবসা যারা করবে তাদেরকে কিন্তু একইভাবে আমরা বলেছি সিঙ্গেল ডিজিটাল লোনের ব্যবস্থা করার জন্য। আমি এটাও বলেছি যে আমেরিকাতে 2001 সালে যখন আর্থিকভাবে ধস নেমেছিল তখন সেখানে কিন্তু 1% ইন্টারেস্টে যখন $1 বিলিয়ন ফান্ড ক্রিয়েট করা হলো, দেন আমেরিকা কিন্তু ঘুরে দাঁড়াইছে। তো বাংলাদেশে আমরা বলেছি যে আপনি অ্যাটলিস্ট 10,000 কোটি একটা ফান্ড ক্রিয়েট করেন, যেখানে এই আমাদের যারা কাস্টমার আছে, আমাদের ক্লায়েন্ট আছে, একসাথে ব্যবসা করছে, তার জন্য এখান থেকে ফান্ড নিতে পারে। কারণ প্রাইভেট সেক্টরে যদি আসলে ইনভেস্টমেন্ট না হয়, প্রাইভেট সেক্টর গ্রোথ হবে না। তো এই জায়গাটা নিয়ে আমরা কথা বলেছি। তো এভাবে করে আমরা যতগুলো বিষয় ওনাকে বলেছি, উনি সবগুলো বিষয় অ্যাড্রেস করেছেন। আরেকটি জায়গায় আমরা দেখেছি উনি আমাদের থেকে আরও স্পষ্ট কথা বলেছেন যে রাজুক এবং সরকার, উনি এভাবে বলেছেন এটা ব্যবসা করতে আমি চাই না। এটা মাননীয় প্রধান নিজেই বলেছেন যে এটা ব্যবসা করে আমি চাই না। তার রেগুলেটরি বডি তার রেগুলেট করবে, আর প্রাইভেট সেক্টর ব্যবসা করবে তাদেরকে আমরা রেগুলেট করবো এবং তাদেরকে আমরা সাপোর্ট দেবো। এবং সেখানে আমরা বলেছি পিপিপি কনসেপ্টে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসেপ্টে, যে আপনারা ল্যান্ড দেন, আমরা সিটি ডেভেলপ করে দিচ্ছি, ওয়ান্ডারফুল সিটি বানিয়ে দেবো আমরা। যেমন মালয়েশিয়াতে সানওয়ে সিটি হয়েছে, আমরা দরকার মানিকগঞ্জের সিটি বানাবো, আমরা মুন্সিগঞ্জের সিটি বানাবো, তাহলে ঢাকা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। তারপরে গাজীপুরের সিটি বানাবো, আমরা নরসিংদী সিটি বানাতে পারি। খালি রাষ্ট্রের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মেট্রো কানেকশন দিয়ে হাফ অ্যান আওয়ারে বলতে হবে যে আধা ঘন্টার মধ্যে সে বাড়ির থেকে ঢাকা চলে আসবে, আবার ঢাকার থেকে চলে যাবে। যেমন কলকাতায় আছে, সারাদিন মানুষ গিজ করে, সন্ধ্যার পর দেখবেন যে কলকাতায় কোনো মানুষ নেই, সব যাদের বাড়ি চলে গেছে। সো আপনি শুধুমাত্র এই প্রোভাইড করে দেন, একটা এরিয়া সিলেক্ট করে দেন, ডিসিজি ল্যান্ডে অ্যাকোয়ার্ড করে দেন, এরপরে আমরা ওখানে সিটি ডেভেলপ করে আপনার দাম ফিক্স করে দেবেন। কারণ সরকারি ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, যে কতটুকু লাভ রাখতে হবে সেটা দিয়ে আমরা, তাহলে রাষ্ট্র যেটা চাচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আপনি চাচ্ছেন, আপনার বক্তব্যে প্রায় বলছেন অ্যাফোর্ডেবল প্রাইস হাউজিং করার কথা বলছেন, সেটা এভাবে করলে সম্ভব। উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, এটা অ্যাকসেপ্ট করেছেন। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর কথাবার্তা, ওনার বাচনভঙ্গি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অ্যাপ্রিসিয়েট করি, যে উনি চমৎকার করে যেভাবে দেশ চালাচ্ছেন, যেভাবে আমাদেরকে উনি কথা শুনেছেন আমাদেরকে ধৈর্য সহকারে, এবং যেভাবে রেসপন্স করেছেন, আমরা খুবই আশাবাদী যে আবাসন সেক্টর যে একেবারে গর্তের মধ্যে, খাদের মধ্যে পড়ে গিয়েছিল, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।